এক্সামটা শেষ হলে মনে হয় কোথা থেকে একটা ঘুরে আসি। তাই এক্সামের পর আজকে আমি, মা আর বোন ৩ জনে মিলে একটু বিকালের দিকে বেরিয়েছিলাম। ফার্স্টেই খেলাম আমরা ফ্রুটি, তারপর চলে গেলাম আমরা পায়রাডাঙ্গায় মুকুন্দনগর ঘাটে। আমরা ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো যাতে সানসেটটা দেখতে পারি, বাট আনফর্চুনেটলি উই আর লেট। সো ওখানে গিয়ে আমরা খেলাম আইসক্রিম, দেন ওখানে গঙ্গার ঘাটে একটুখানি বসে, পাশে মন্দির ছিল, ওখানে লোকনাথ মন্দির আর শিব মন্দির আছে, তো ওখানে কিছুক্ষণ আমরা থাকলাম অ্যান্ড কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিলাম। আজকে খুব ভালো ভালো ফটো ভিডিওস আসছিল, জানি না কেন। তারপর খেলাম ফুচকা, আর জল ফুচকা খেয়ে মনটা ভরেনি, তাই জন্য খেলাম চাটনি ফুচকা। তারপর আসলাম আমরা চাকদা, এখানে হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিলো একটা দোকানে, তো ওখান থেকে কিছু ইয়াররিংস কিনলাম। আর তারপর চলে আসলাম এই মিষ্টির দোকানটা, যেটা চাকদায় নতুন ওপেন হয়েছে, মিষ্টির দোকান অ্যান্ড ক্যাফে, যেটার অ্যাম্বিয়েন্সটা আমার তো খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড আজকে খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ফুড খাবো এখানে এসে। আর আমার সাউথ ইন্ডিয়ান ফুডে দই বড়াটা সব থেকে বেশি ফেভারিট, তো আমি আর মা দই বড়া খেলাম, যেটা খেতে দারুণ টেস্টি। আর বোন খেলে ধোসা, ওর আবার ধোসাটা বেশি পছন্দ হয়। আমরা মেনলি কাঁচরাপাড়া থেকেই সাউথ ইন্ডিয়ান ফুডটা খাই, বাট এখানকার সাউথ ইন্ডিয়ান ফুডের টেস্টটা আরও অনেক ভালো। দেন বোন নিল গোলাপ জামুন আইসক্রিম, অ্যান্ড আমি নিয়েছিলাম রসমালাই আইসক্রিম, যেটা খেতে তো টেস্টি ছিল, বাট প্রচণ্ড বেশি মিষ্টি ছিল, লাস্টের দিকে আমরা আর খেতেই পারি। আর বাইরে বেরিয়ে তারপর দেখলাম যে এখানে মিষ্টিগুলো দেখতে খুবই কিউট, আর আমরা অনেকগুলো মিষ্টি নিয়েছিলাম, প্রায় সবকটাই একটা একটা করে নিয়েছিলাম বাড়িতে গোপালের জন্য। বাট এখানে মিষ্টিগুলো দেখতে যতটাই সুন্দর, খেতে অতটাও ভালো না, কারণ সবকটার মধ্যেই বেশিরভাগ ওই গোলাপ জল আর কেওড়ার জল দেওয়া ছিল। ব্যাস, তারপর আমরা চলে যাই বাড়ি। বাট আজকের দিনটা কিন্তু দারুণ ছিল, লাইক এরকম একটা ডে আউট কিন্তু মাঝে মাঝে করা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। সো যাই হোক, মিনি ব্লগটা এখানে এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।